হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরী ব্লগস। কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি। আমিও বেশ বিন্দাস আছি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বিছনা পাটি একদম গুছিয়ে নিয়েছি আর জানলাগুলো খুলে দিচ্ছি একদম। আর ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, সারাদিন বৃষ্টি পড়ছেই পড়ছে। তো খারাপ লাগে না, বৃষ্টি ওয়েদার তো অবশ্যই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমার যদি সারাদিনও বৃষ্টি পড়ে তাতেও কোনো আপত্তি নেই। তো হ্যাঁ, মানে খারাপ লাগে কিছু কিছু মানুষদের জন্য। কি বলো তো, সবাই তো মানে বৃষ্টি মানে বোঝোই তো, যাদের কাজকর্ম করতে হয়, বাইরে যেতে হয়, তো তাদের জন্য একটু খারাপ লাগে। তাদের তো অনেকই অসুবিধা হয়, তাই না? তো আমরা তো ঘরে থাকি, আমরা সেই ব্যাপারটা না বুঝি না। তো আমরা বলি যে বৃষ্টিটা ভালোই লাগে। তো বৃষ্টি কী করব, ভালো লাগে তাই আর কি, আমার কাছে ভালো লাগে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটাই দেখবে একটা অভিশাপ হয়ে দাঁড়ায়। কাজকর্ম, এমনও অনেক গরিব মানুষ আছে দেখবে যারা বৃষ্টির জন্য কাজে যেতে পারে না। তো তাদের কথাটা ভাবো একবার, খুব খারাপ লাগে। তো যাই হোক, সব কিছুরই ভালো আর খারাপ দিক তো আছেই, তাই না? ভালো খারাপ নিয়েই তো এই পৃথিবীটা। তো চলো তাড়াতাড়ি ঘরটা ঝেড়ে নিই। আর আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, বন্ধু হয়ে আছো, তাদের জন্য তো আমার অনেক শুভকামনা রইল। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট করে একদম সাবস্ক্রাইব করে নিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরী ব্লগস। কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি। আমিও কিন্তু বিন্দাস আছি। সকালবেলা উঠে ঘর দুয়ার মুছে একবার স্নান হয়ে গেছে। এখনও রান্নাবাড়ি সেরকম একটা হয়নি, ডাল হয়েছে, ভাত হয়েছে জাস্ট। আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাত্র এলো, আমি বাথরুম থেকে বেরোলাম, ও দেখি ঢুকলো। তো ওই তো গিয়ে দেখি কী আনছে না আনছে। আর জানো তো, সকাল থেকে এত বৃষ্টি, তো ভেবেছিলাম কি যে বৃষ্টিতে স্নান করবো। তো একটু আগে খুব জোরে বৃষ্টি নামলো, এই উপরে আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা কমে গেল। এত জোরে হচ্ছিল, ভাবলাম ভালোই হবে, উপরে আস্তে আস্তে কমে গেল। এত রাগ উঠছিল না। তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এখনও পড়ছে টিপ টিপ করে। তো এই বৃষ্টিতে তো স্নান করে লাভ নেই না, এরকম বৃষ্টিতে তো ভিজবো না ফালতু। তো আজ দেখুন সকালবেলা, তো তাড়াহুড়ো করে আমার স্নান করতে হবে, কারণ জানি তো সকালে তাড়াহুড়ো থাকে, রান্না টান্না করতে হবে। তো সে কারণে তার জন্য আর স্নান করলাম না বৃষ্টিতে, ধমাধম বাথরুমে গিয়ে স্নান করে নিয়েছি। আর কালকে রাত্রে জানো এত বাজ পড়েছে, মানে কি বলবো, মানে এত জোরে জোরে বাজ পড়েছে। আমার বাজ পড়লে প্রচণ্ড ভয় লাগে, চমকে চমকে উঠেছি একেবারে। ধমাধম উঠে একেবারে ওয়াইফাইয়ের কানেকশন সব খুলে দিয়েছি একদম। ফ্যান লাইট যা ছিল ফ্যানের মধ্যে না, মানে ফ্রাশ করে একটা আওয়াজ হলো। আমি তো ভাবছি ফ্যানটা মনে হয় গেল। পরে আমি তো বললাম কী গো, ফ্যানের মধ্যে আওয়াজ হচ্ছে, বারে সব বন্ধ করে দাও বন্ধ করে দাও। পরে তাড়াতাড়ি উঠে সব বন্ধ করছি জানো। আর বিদ্যুৎ চমকালে আমার যা ভয় লাগে, বাপরে বাপ, সেই ভয় লাগে। তো যাই হোক, চলো নিচে যাই, রান্নাবাড়ির কী খবর টবর যাই একটু দেখি, তোমাদের দাদাভাই কী আনলো না আনলো। তো চলো দেখতে থাকো ব্লগটা, কী করছিস না করছিস সারাদিন। ভালো লাগবে আশা করছি, ভালো লাগলে আমার পাশে থেকো আর লাইক কমেন্টস করে আমার সাথে থেকো। চলো। এখন বৃষ্টি হতেছে না, এখন এগুলো মাছ উঠবে পুরা। পটলগুলো ভালোই আছে, কচি আছে, ভাজা খাবার। বেগুনটা নিচে দিয়ে বানাবো, এখন রাত্রে বানাবো গো। হ্যাঁ
রাত্রেবেলা না এসে দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে, তাই না? কি করো বানায় রেখে তো আর দেখো এদিকে নিয়ে আসছে পুঁটি মাছ আর ট্যাংরা মাছ। বৃষ্টি হচ্ছে না এখন, এইসব মাছ কিন্তু খুব উঠবে। তো এইসব মাছ আমার তো খুব ভালো লাগে। ট্যাংরা মাছ তো আমার খুব প্রিয় একটা মাছ, খুবই ভালো লাগে। আর সব সময় জিন্দা মাছ খাওয়াটাই ভালো, লোকাল মাছ আর কি। আর দেখো মায়ের যেদিকে ধুয়ে দিয়েছে, আর আমি লবণ টবণ দিয়ে হলুদ দিয়ে চলো ভেজে নিই ঝটাপট। কি বলো তো, এই মাছগুলোতে না মানে প্রচণ্ড কাঁটা আছে, ওই যে কি বলে ট্যাংরা মাছগুলোতে প্রচণ্ড কিন্তু কাঁটা। তো দেখো ওর জন্য আমি হাতা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে না ভয় লাগে কখন কাঁটা টাটা ঢুকে যাবে, ওর জন্য হাতা দিয়েই দিলাম। তো চলো মাছগুলো ভেজে নিই। আর ভেজে হচ্ছে না, আজকে কি করব বলো তো, আলু বেগুন দিয়ে না একদম পাতলা করে ঝোল করব। এই মাছগুলো কিন্তু লোকাল মাছ তো, পাতলা করে ঝোলটাই ভালো লাগে। আর এদিকে কী করছি বলো তো, এখানে কাঁকড়া ভাজছি দেখো, কারণ কাঁকড়া করব। কাঁকড়া রাত্রে রুটির জন্য, তো রুটির জন্য এখনই করে রাখবো, রাত্রে বৃষ্টি হয় তো সে কারণে। মাছের ঝোল ফুটে গেছে, খালি যে মাছগুলো দিয়ে দিব এখন। চলো মাছ, আর ওখানে কি বসেছি বলো তো, কাঁকড়া। তো ভাবছিলাম রাত্রেই করবো, কাঁকড়া টাকড়া না রুটি দিয়েই ভালো লাগে। কালকে যেমন ভাজা ভাজা করেছিলাম, আজকে একটু তরকারির মতন করবো ওই বেগুন টেগুন দিয়ে, তো রাত্রেই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বলছে রাত্রিবেলায় এত বৃষ্টি হয়, কারেন্ট থাকে না, ঝামেলা রান্না করা, তো এখনই করে রেখে দাও। তাই ভাবলাম ঠিকই বলেছি, এখনই করে রেখে দিই, রাত্রে একটু গরম করে নেবো, বাস ঠান্ডা শেষ, রুটি দিয়ে হয়ে যাবে, তাই না? রাত্রে আসলে রান্নাটা প্রচণ্ড ঝামেলা, কারেন্ট থাকে না, আর তো বৃষ্টি নামি যে ওয়েদার আজকে তোমার হচ্ছে সারাদিন বৃষ্টি হবে। চলো কাঁকড়া হচ্ছে তোমাদের দাদাভাই একটুকু পছন্দ করে না, আমি খাই, দিদি ভালোবাসে বাড়িতে, আর মা খায়। তোমাদের দাদাভাই একটুকু পছন্দ করে না, ও হলো ওই সবজিটা খাবে, কাঁকড়াটা খাবে না। আর রিজু আর আমাকে তো বাস কাঁকড়া দিলে আর না। আর দেখো এদিকে চলে আসছি সবজিগুলো গুছাতে, যে সবজিগুলো এনে ওখানেই ঢেলে দিয়েছিল, তো সবজিগুলোকে তো গুছাতে হবে জায়গা মতন। আমার তো আবার জায়গা মতন যেটা যেখানে রাখার ওখানে রাখবো, ওই মানে একটার উপরে একটা, একটার উপরে একটা রেখে দিলে না খুব বিরক্তি লাগে। সবজির ডালিটা যদি গোছানো না থাকে না ভালো লাগে না। তো সে কারণে কি বলো তো, আমি একটা মানে যেখানে যেটার জায়গা ভাগ করে রাখি, তাহলে নিতেও সুবিধা হয়, কাজ করতেও সুবিধা হয়, তাই না বলো? তো চলো আমি গুছিয়ে রাখি, তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আলু বেগুন ভাজছি হচ্ছে কাঁকড়ার জন্য। কাঁকড়াটা করবো আজকে আলু বেগুন দিয়ে, কালকে ফ্রাই করেছি, আজকে না আর ফ্রাই করবো না, যেহেতু রুটি দিয়ে, তো রুটি দিয়ে কিন্তু দেখবে শুকনা শুকনো ওরকম ফ্রাই কিন্তু ভালো লাগে না। ওটা ধরো একটু ভাত টাতের সাথে বা অন্য কিছুর সাথে ঠিক আছে, তাই না? তো সে কারণে দেখো একদম আলু বেগুন একটু টমেটো দিয়েছি, আর মশলা দিয়ে ভালো করে মানে তরকারির মতন করে রেখে দেবো, রাতে হয়ে যাবে আর কি। আর দেখো এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নেব। আর রিজু মাত্র এলো প্রাইভেট পড়ে, তো ওর জন্য রিজুকে দিচ্ছি খেতে। আর মাও হলো খায়নি সকাল থেকে, মা হচ্ছে কারণ পুজো টুজো দিচ্ছিলো, তো তো মা হচ্ছে খায়নি, পুজো দিয়ে যে এখন খেতে বসবে। তো চলো আমি গ্যাসগুলোকে মুছে নিই।
গ্যাস মুছে আর এদিকে চলে আসছি দেখো ঘরটা মুছতে। ঘরটা না এত তেল কাজটা হয়েছে, দুদিন তো আমি রান্না করিনি, তো সেরকমভাবে মোছা হয়নি। আমি আবার সার্ফ দিয়ে মুছি একদিন পর পর, তো দুদিনের মধ্যে না তেল কাজটা হয়ে গেছে। স্নান করেছি তো, পরে দুদিন সকালে স্নান করে নিয়েছি, মোছা হয়নি। আজকেও তো সকালে স্নান করেছি, তবুও আজকে শ্যাম্পু দিয়ে মুছছি। আমার ওই বাড়ালে যদি তেল তেল থাকে না এত বিরক্তি লাগে, তো সে কারণে আজকে একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মুছে নিচ্ছি। একদম পাকাটা দেখো ঝকঝক করছে। রান্নাবাড়ি কমপ্লিট হলো, রান্নাঘরটার মুছে এখন দেখি একদম আকাশ খুব খারাপ। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি নেমে গেছে, এবার জোরে বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম নাইটিটা নিয়ে ওই ঘরটাতে মেলে দিই। কারণ কি বলো তো, এখানে মেলেছি যদিও চালের নিচেই আছে, তো তবু কী হয় যখন খুব জোরে আকারে ইসে আসে না, তো তখন ভিজে যাওয়ার চান্স থাকে। আর কি বলো তো, নাইটিগুলো ভিজে গেলে না তিলা পড়ে যায়, আর তিলা পড়া নাইটি পরতে একদম কিন্তু কেমন লাগে, তাই না? আর নতুনই নাইটি এটা, তো এখনও ছাড়ার মতন হয়নি। ডিসকালার না হলে ছাড়ি না আর কি, ডিসকালার হলে আর ভালো লাগে না পরতে, তখন আবার ছেড়ে দিই। তো এই তো ব্যাপার। তোর জন্য ভাবলাম যে যাই নাইটিগুলো যাই মেলে দিয়ে আসি। তো চলো, এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া করবো। জাস্ট এসে করলাম, কাজকর্ম করলাম, ভাবছি স্নান করব। দেখবে একবার সকালে স্নান করেছি, আবার রান্নাবাড়ির পরে কিন্তু না আর ভালো লাগে না, মানে কি আবার একটু স্নান করি, কেমন লাগে না। ঘরটার মুছলাম, রান্নাঘরটার, তো দেখি কি করি। তো চলো পরে দেখা হবে তোমাদের। হ্যাঁ ঠিক হয়ে যাবে, ওই 500টাই ভরাবো বুঝছো। 550। হ্যাঁ 550। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে ঘুম দেবো। আজকের ওয়েদারটা খুব সুন্দর একদম, তাই না? একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই সুন্দর ওয়েদার না? বৃষ্টি বৃষ্টি ওয়েদার না? এখানে কিভাবে কাটে গেছে? কাটতে যায়। আরে আমাকে এত মশা কামড়াইছে না খাইতে বসে, জানো তো? এই যে ওই, আরে এই যে এদিকে ওই যে মশা কামড়ায়। কেমন পাজি, হ্যাঁ মারার ধাঁধা দেখ। মশা দেখাইতেছি যে ফুলে গেছে, ও হচ্ছে আমাকে ও ইসে হচ্ছে দাঁড়াইছে পঞ্চায়েত সমিতির থেকে। না আমি একটু ঘুমাই, আর একটু ঘুমা, বাইরে যাবি না, একটুকু বাইরে যাবি না, লাইট অফ করে।